খোকা, আমি তোর ঘরে আসার পরেও তুই নিজের কাজ বন্ধ করিসনি কেন? আমাকে দেখে ও তোর মনে হয়নি এখন কাজ বন্ধ করতে হবে? আমার কথাটা শুনে আমার ছেলে নীরব আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, কেন কাজ বন্ধ করতে হবে মা? তাছাড়া আপনি তো জানেন আমি কোনো কাজ শুরু করলে সেটা শেষ না হওয়া অবধি থামতে পারি না। নীরবের কথাটা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। আমি খানিক অবাক হয়ে গিয়ে আমার ছেলেকে বললাম, তার মানে তুই এই কাজ কখনোই বন্ধ করবি না, তাই তো? আমার কথাটা শেষ হতেই নীরব আমাকে বলল, কাজ করতে আমার ভীষণ ভালো লাগে মা। আমি কখনো কাজ করা বন্ধ করতে পারবো না। তাছাড়া কাজ না করলে আমার মনের মাঝে প্রশান্তি ও আসে না। আমি নীরবের বলা কথাগুলো শুনে নীরবের দিকে এই দৃষ্টিতে তাকিয়ে আছি। নীরবের দিকে তাকিয়ে আমি আপন মনে কিছু সময় চিন্তা করছি যে নীরবকে এভাবে বলে কোনো লাভ হবে না, তাকে তার মতো কাজ করতে দিতে হবে। আমি মুচকি একটা হাসি দিয়ে আমার ছেলে নীরবের দিকে তাকিয়ে নীরবকে খানকে অবাক করে দিয়ে আমি আমার ছেলে নীরবের সাথেই। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি নীলিমা ঠাকুর। আমার বয়স খুব বেশি না, সবে মাত্র ৩৮ বছর। আমি একজন বিবাহিত নারী ও এক ছেলে সন্তানের জন্যে। আমার স্বামীর নাম কুলদীপ ঠাকুর। আমার স্বামী কুলদীপ ঠাকুর আমাদের এখানকার একজন প্রভাবশালী ব্যক্তি। আমাদের এলাকার সকলেই আমার স্বামী ও তার পরিবারের সকলকে অনেক বেশি সম্মান ও শ্রদ্ধা করে। আমার স্বামী কুলদীপ ঠাকুরের অনেক ধরনের ব্যবসা আছে, যেই কারণে আমাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভালো। কোনো কিছুর অভাব নেই আমার সংসারে, তবে একটা জিনিস ছাড়া। সেই জিনিসটা আসলে কি সেটা আমার তোমাদের একটু পরে বলছি। আমার একমাত্র ছেলে নীরব। আমার সাথে কুলদীপের বিয়ের প্রায় বছর খানেক সময়ের মাঝেই নীরব চলে আসে। নীরব আসার পর আমার জীবনটা একদমই বদলে যায়। কারণ কুলদীপের সাথে আমার বিয়ের পর থেকেই আমার আর আমার স্বামী কুলদীপের মাঝে খানিক দূরত্ব চলে আসে। তিনি আমার সাথে তেমন একটা কথা বলতেন না, আর না আমাকে একটু সময় দিতেন। আমি একজন নারী। প্রতিটা নারী সব সময় চায় তার স্বামী তাকে একটু বোঝার চেষ্টা করুক। প্রতিটা নারী প্রত্যাশা করে তাদের স্বামীর থেকে একটু সময়। তবে আমি কখনোই আমার স্বামী কুলদীপের কাছ থেকে একটু সময় পেতাম না। সারাদিন আমি বাড়িতে একা নিজের মতোই থাকতাম। আমার শ্বশুর বাড়িতে অনেক লোক, কুলদীপের পরিবারটা অনেক বড়। তবুও আমি নিজেকে খুব ছোট ভাবতাম, কারণ এই বাড়ির সকলেই নিজেদেরকে নিয়েই ব্যস্ত। আমার কথা ভাবা তো দূর, আমার সাথে প্রয়োজন ছাড়া দুটো কথা কেউ বলতো না। আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমার স্বামীর মাঝে একটা পরিবর্তন আমি লক্ষ্য করি। আর সেটা হলো তিনি বাড়ি ফিরে আসার পর যখনই আমি ওনার কাছে যেতাম, তখন উনি ভীষণ নার্ভাস থাকতেন। আমাকে খানকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন। আমি ওনার এমন ব্যবহারের কারণ জানার চেষ্টা করেছি, তবে উনি আমাকে তেমন কোনো কারণ বলতে পারেননি। বিয়ের কুলদীপের সাথে আমার কখনোই দেখা হয়নি। ওনার সাথে পারিবারিকভাবেই আমার বিয়েটা হয়। আমি ভেবেছি হয়তো এই কারণে উনি আমার সাথে কথা বলতে তেমন একটা স্বস্তি বোধ করেন না। কিন্তু যদি এমনটাই হতো,
তবে তো তিনি সেই কথাটা আমাকে বলতে পারতেন, কিন্তু না, তিনি তো কোনো কথাই বলেন না। আমি আর কি করব? যেখানে আমি বারবার চেষ্টা করেও আমার স্বামী কুলদীপের মাঝে থাকা দূরত্বকে কমাতে পারিনি, তখন আর চেষ্টা করেই বা কি হবে? আমিও নিজের মতো একা থাকতে শুরু করি। এবার মূল ঘটনায় আসি। বন্ধুরা, আমার ছেলে নীরব একদমই আমার মতো হয়েছে। অল্পতেই সে সকলের সাথে মিশে যেতে পারে। সেই সাথে আমার ছেলে নীরবের সাথে যে একবার কথা বলবে, সেই নীরবকে পছন্দ করতে শুরু করবে। নীরবের এই মিশুক স্বভাবের জন্য আমি সব সময় নীরবকে আমার কাছে রাখতাম। নীরবের জন্য একজন মা হিসেবে আমার মনের মাঝে এক অন্যরকম অনুভূতি কাজ করত। আমি কখনোই চাইতাম না আমার ছেলেটা আমার থেকে দূরে চলে যাক। তাছাড়া নীরব নিজেও সবসময় আমার কাছেই থাকত। আমাকে আমার সকল কাজে সাহায্য সহযোগিতাও করত। যেই কারণে নীরবের প্রতি আমার ভালো লাগাটা আরও কয়েক গুণ বেড়ে গেল। আমার ছেলে নীরব যখন স্কুল শেষ করে কলেজে চলে যায়, তখন থেকে আমি খেয়াল করলাম সে সারাটা দিন ধরে কাজ করতে থাকে। বাড়ির সকল কাজ থেকে শুরু করে নিজের ঘরে বসে ও কাজ করতে থাকে সে। নীরব তার কলেজ শেষ করে বাড়ি এসে নিজের ঘরে বসে ফোন হাতে নিয়ে বসে পড়ে আর বিভিন্ন কাজ শিখতে থাকে। আমি রোজার মতো আজ ও নিজের সংসারের সকল কাজ কর্ম গুছিয়ে আমার ছেলে নীরবের ঘরের সামনে আসতেই দেখতে পেলাম নীরব তার ঘরে ফোন হাতে নিয়ে বসে আছে আর ভীষণ মনোযোগ দিয়ে কিছু শেখার চেষ্টা করছে। নীরবকে এতটা মনোযোগ দিয়ে ফোনের দিকে তাকিয়ে থাকতে দেখে আমি মুচকি একটা হাসি দিয়ে নীরবের ঘরে প্রবেশ করলাম। আমি নীরবের ঘরে প্রবেশ করে নীরবের পাশে গিয়ে বসতেই নীরব আমাকে দেখতে পেল। নীরব আমাকে এমন আচমকা তার পাশে দেখতে পেয়েই খানিক হকচকিয়ে উঠল। নীরব আমার দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে আমাকে জিজ্ঞেস করল, মা, আপনি হঠাৎ আমার ঘরে? কোনো কাজ আছে নাকি? আমি নীরবের প্রশ্নের জবাবে বললাম, আরে না, এখন আবার কি কাজ থাকবে? তাছাড়া আমি নিজেই তো সকল কাজ কর্ম গুছিয়ে এসেছি। কিন্তু খোকা, আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না যে তুই ফোন হাতে নিয়ে এতটা মনোযোগ দিয়ে কি দেখছিস? আমার প্রশ্নটা শুনে আমার ছেলে নীরব আমার পাশ থেকে উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকালো আর মুচকি হাসি দিয়ে বলল, আসলে মা, আমি নতুন একটা কাজ শিখছি। এই কাজটা যদি আমি একবার শিখে ফেলতে পারি তবে কোনো না কোনো সময় ঠিক কাজে লাগবে। আমি নীরবের কথাটা শুনে একটা প্রশান্তির নিঃশ্বাস ফেলে বললাম, খোকা, সারাটা দিন ধরে তো তুই এই কাজ নয়তো সেই কাজ করতেই থাকিস। আমি বুঝতে পারি না এত কাজ শিখে হবে কি? তোর বাবার কি অর্থ সম্পদ কম আছে নাকি? এসব তো তার অবর্তমানে তোকেই দেখতে হবে। তুই ব্যবসাটা শিখে নে, তাহলেই তো হয়। আমার কথাটা শেষ হতেই নীরব খানেক অদ্ভুত রকম একটা হাসি দিয়ে আমাকে বলল, মা, আপনি এত কিছু বুঝতে পারবেন না। আমাকে আমার সবগুলো পূরণ করতে দিন। আমি নীরবের কথাটা শুনে খানেক অভিমানী কণ্ঠে বললাম, না, তোকে এত কাজ করতে হবে না। সারাটা দিন কাজ করে করে নিজের স্বাস্থ্যের কি অবস্থা করেছিস, সেই দিকে তোর কোনো খেয়াল আছে? চল এখন আমার সাথে। দুপুরের খাবার খেয়ে নিয়ে একটু বিশ্রাম করবি। আমার কথা শুনে নীরব যদিও আমার সাথে খাবার টেবিলে আসতে চাইছিল না, তবে তাতে কি, আমি তো তাকে এখন আমার সাথে করে নিয়েই যাব। আমি নীরবের হাতটা ধরে আমার সাথে করে খাবার টেবিলে নিয়ে আসলাম। আমার ছেলে নীরব আমার সাথে খাবার টেবিলে এসে আমাকে বলল, মা, আমায় এখন খাবার খেতে একদমই ইচ্ছে করছে না। আমি পরে খাবার খেয়ে নিব। এখন আমাকে আমার কাজটা করতে দিন না। আমি নীরবের কথাটা শুনে বললাম, একদম না খোকা, তুই এখন খাবার খেয়ে নিবি, তারপরে সব কাজ। আমার কথা যদি তুই না শুনিস তাহলে কিন্তু আমি আর কখনো তোর সাথে কথা বলবো না।
আমার কথাটা শুনে আমার ছেলে নীরব তার গাল ভারী করে ফেলল। আমি একজন মা, সন্তানের জন্য সব সময় বেশি চিন্তা আমার থাকবে, এটাই স্বাভাবিক। আমি নীরবকে খাবার খেতে দিয়ে তার পাশেই বসে থাকলাম। নীরব ও আর কোনো কথা বলল না, নিশ্চুপ হয়েই খাবার খেয়ে নিল। নীরব খাবার খাওয়া শেষ করে নিয়ে সোজা নিজের ঘরের দিকে চলে গেল। নীরব তার ঘরের দিকে চলে যেতেই আমি আপন মনে বলতে লাগলাম, পাগল ছেলে একটা। কথাটা বলতেই আমি আনমনে মুচকি হেসে ফেললাম। বিকেলের দিকে আমি নিজের ঘরে বসে আছি। কেন যেন এভাবে বসে থাকতে আমার একদমই ভালো লাগছে না। আচমকা আমার মনটা এমন করছে কেন, সেটাই আমি ঠিক বুঝতে পারছি না। আমি আরও মিনিট খানেক সময় নিজের ঘরে বসে থাকার পর ভাবলাম গিয়ে নীরবের সাথে একটু কথা বলি, কারণ নীরবের সাথে কথা বললে আমার মনটা ভালো হয়ে যায়। আমি আমার ভাবনা মতো নীরবের সাথে কথা বলার জন্য আমি নিজের ঘর থেকে বেরিয়ে নীরবের ঘরের দিকে চলে আসি। কি জানি ছেলেটা আমার এখন ঘুমিয়ে আছে কি না। আমি আমার ছেলে নীরবের ঘরের সামনে এসে নীরবকে ডাকলাম। নীরব ও আমার ডাকের সাড়া দিয়ে বলল ঘরের ভিতর আসার জন্য। আমি নীরবের ঘরের ভিতর প্রবেশ করতেই দেখতে পেলাম নীরব কয়েকটা কাগজ হাতে নিয়ে কিছু লেখার চেষ্টা করছে। আমি নীরবের হাতে কাগজ দেখে নীরবকে জিজ্ঞেস করলাম, খোকা তোর হাতে এসব কাগজ কি জন্য? কি করবি এসব কাজ দিয়ে? নীরব আমার প্রশ্নের জবাবে কিছুই বলল না। নীরব একদম নিশ্চুপ হয়ে আছে দেখে আমি আর বসলাম না। আমি নীরবের পাশে থেকে উঠে পড়ে চলে আসলাম আমাদের বাড়ির ছাদের উপর। আমি ছাদের উপর এসে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি। আমার ছেলে নীরব ও তার বাবার মতো আজ আমাকে এড়িয়ে গেল। এই বিষয়টা আমার মনের মাঝে ভীষণ রকম অশান্তির সৃষ্টি করল। আমি বেশ অনেকটা সময় ছাদে দাঁড়িয়ে থাকলাম আর আপন মনে আমার ছেলে নীরবের কথা ভাবতে থাকলাম। আমি নীরবের কথা ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা হয়ে আসতেই আমি ছাদ থেকে নেমে পড়লাম। আমি ছাদ থেকে নেমে নিজের ঘরে আসতে নিতেই আচমকা আমার চোখ পড়ল নীরবের ঘরের দিকে। আমি নীরবের ঘরের দিকে তাকাতেই দেখতে পেলাম নীরব এখনো তার ঘরে বসে কাজ করছে। আমি নীরবকে এখনো তার ঘরে বসে কাজ করতে দেখে খানিক অভিমান করে বসলাম। আমার কথা হচ্ছে, একটা মানুষ সারা দিন কেমন করে কাজ করতে পারে? আমি জানি আমার ছেলে নীরব কাজ করে পছন্দ করে, কিন্তু তাই বলে সারাটা দিন ধরে কাজ করতে থাকবে এমনটা তো হতে পারে না। পরে যদি সে অসুস্থ হয়ে পড়ে তখন কি হবে? আমি আমার ছেলে নীরবের ঘরে প্রবেশ করলাম। আমি আমার ছেলে নীরবের ঘরে প্রবেশ করার পরেও আমার ছেলে নীরব আমার দিকে একবার ও তাকালো, বরং সে নিজের কাজ নিজের মতো করতে থাকল। আমাকে যেন সে একদমই দেখতে ও পাচ্ছে না। এই বিষয়টা আমার একদমই পছন্দ হলো না। আমি আমার ছেলে নীরবের দিকে তাকিয়ে খানিক ভারী কণ্ঠে বললাম, খোকা আমি তোর ঘরে আসার পরেও তুই নিজের কাজ বন্ধ করিস নি কেন? আমাকে দেখে ও তোর মনে হয়নি এখন কাজ বন্ধ করতে হবে? আমার কথাটা শুনে আমার ছেলে নীরব আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, কেন কাজ বন্ধ করতে হবে মা? তাছাড়া আপনি তো জানেন আমি কোনো কাজ শুরু করলে সেটা শেষ না হওয়া অবধি থামতে পারি না। নীরবের কথাটা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। আমি খানিক অবাক হয়ে গিয়ে আমার ছেলেকে বললাম, তার মানে তুই এই কাজ কখনোই বন্ধ করবি না, তাই তো? আমার কথাটা শেষ হতেই নীরব আমাকে বলল, কাজ করতে আমার ভীষণ ভালো লাগে মা। আমি কখনো কাজ করা বন্ধ করতে পারবো না। তাছাড়া কাজ না করলে আমার মনের মাঝে প্রশান্তি ও আসে না। আমি নীরবের বলা কথাগুলো শুনে নীরবের দিকে এই দৃষ্টিতে তাকিয়ে আছি। নীরবের দিকে তাকিয়ে আমি আপন মনে কিছু সময় চিন্তা করছি যে নীরবকে এভাবে বলে কোনো লাভ হবে না, তাকে তার মতো কাজ করতে দিতে হবে।
আমি মুচকি একটা হাসি দিয়ে আমার ছেলে নীরবের দিকে তাকিয়ে নীরবকে খানকে অবাক করে দিয়ে আমি আমার ছেলে নীরবের সাথেই বসে পড়লাম। আমি নীরবের পাশে বসে পড়তেই নীরব খানকে অবাক হয়ে আমার দিকে তাকালো। আমার ছেলে নীরব আমার দিকে তাকিয়ে আমাকে মুচকি মুচকি হাসতে দেখে আমাকে জিজ্ঞেস করল, মা আপনি এমনভাবে হাসছেন কেন? কি হয়েছে আপনার? আমি নীরবের প্রশ্নের জবাবে বললাম, কেন আমি হাসছি সেটা কি তুই এখনো বুঝতে পারছিস না? আমার কথাটা শুনে নীরব খানেক অবাক হয়েই বলল, না মা, আমি তো আপনার হাসির মানেটা ঠিক বুঝতে পারছি না। আমি নীরবের কথাটা শুনে খানেক শব্দ করে হেসে ফেলে বললাম, আরে পাগল ছেলে, আমার এই সামান্য ব্যাপারটা ও তুই বুঝতে পারিস না। শোন, আমি জানি তুই সব সময় কাজ করতে পছন্দ করিস, আর এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আজ থেকে তোর সাথে কাজ করব। আমি তোর সাথে কাজ করলে তোর কোনো সমস্যা হবে? আমার প্রশ্নটা শুনে নীরব একদম নিশ্চুপ হয়ে গেল। নীরব হয়তো কখনো ভাবতেও পারেনি যে আমি তাকে এমন কোনো কথা কখনো বলবো। নীরব আমার দিকে নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে। নীরবকে এমনভাবে নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকতে দেখে আমি আবার হেসে ফেললাম। আর নীরবকে বললাম, আচ্ছা তুই মনে হয় চাস না আমি তোকে সাহায্য করি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি। এই বলে আমি চলে যেতে নিতেই আমার ছেলে নীরব আমাকে বলল, মা কোথায় যাচ্ছেন? আমি চাই আপনি আমাকে সাহায্য করুন। আমিও আপনার সাথে কাজ করতে চাই। আমি নীরবের কথাটা শুনে হেসে ফেললাম। অতঃপর আর কি, আমি আর আমার ছেলে নীরব একসাথে কাজ করতে লাগলাম। সত্যি আমার একমাত্র সন্তানকে এমনভাবে সাহায্য করতে পেরে আমি অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।